আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার কুদরত। পিতা মাতার সাথে নাফরমানি করবা, মনে করেছো তুমি অনেক বড় মানুষ, তোমার অনেক বড় শক্তি, অনেক বড় পাওয়ার। আল্লাহ তাআলা চাইলেই পিতা মাতার সাথে নাফরমানি করার কারণে সাথে সাথে তোমাকে নপুংসক বানিয়ে দিতে পারেন কিনা? রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টির ভিতরে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আর পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন না। মা বাবার যারা নাফরমানি করেছে, নাফরমানি করে কেউ কোনোদিন পৃথিবীর মধ্যে সফল হইতে পারে নাই। ওয়াইসুল করনি রহমতুল্লাহি আলাইহি, রাসূলের জমানার মানুষ, চাইলেই সাহাবী হওয়ার মতো যোগ্যতা তার মধ্যে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে খবর পৌঁছাইলেন, ও আল্লাহর রাসূল, আমার মন চায় আমি আপনার সাথে সাক্ষাৎ করি, আমার মনে চায় আপনার সামনে বসে আমি আপনার দামি জবান থেকে কিছু কথা শুনি। আমার মন চায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেভাবে আপনার কথাগুলো শুনে শুনে তারা তাদের নিজেদের দামগুলো বাড়িয়ে নিয়েছে, আমারও মন চায় আমি আপনার কাছে গিয়ে আপনার দামি জবানে দামি কথাগুলো শুনে আমার দাম আমি বাড়ায় নেই। কিন্তু আল্লাহর রাসূল, আমার মা অসুস্থ, আমার মা বয়স্কা, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আসব, আর যদি আপনি পারমিশন না দেন তাহলে আমি আপনার দরবারে আসতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে যখন এই খবরটা আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পাঠিয়ে দিলেন যে না, যতদিন পর্যন্ত তোমার মা বেঁচে আছে তোমার মায়ের সেবা করো, মায়ের যত্ন করো, মায়ের সেবা যত্ন করো, আমার কাছে তোমার আসার কোনো প্রয়োজন নাই। যখন এই সংবাদটা পাইলেন, আল্লাহ রাসূলের দরবারে আর তার আশা হলো না। কিন্তু না না, তার দাম আল্লাহ তাআলা কমান নাই। মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাআলা তার দাম কমান নাই, আল্লাহ তাআলা তার দাম বাড়াই দিয়েছেন। বলেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন ওমর, যে ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের আগে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন যে একজন মহিলা, একজন ব্যক্তি মসজিদে নববীতে কিছু খেজুর নিয়ে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে বসা খেজুরগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে ওই খেজুরগুলো বন্টন করে দিচ্ছেন। ওই খেজুরগুলো বন্টন করার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে একটা খেজুর দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরটা মুখের মধ্যে দিলেন। মুখের মধ্যে দেওয়ার পরে খাওয়া অবস্থায় তার ঘুম ভেঙে গেল। ওই যে খেজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খেজুরটা তার হাতের মধ্যে দিয়েছিলেন, ওই স্বাদটা এখন পর্যন্ত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থেকে গেছে। ফজরের নামাজের সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে আসলেন। মসজিদের মধ্যে আসার পর নামাজের পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বসে থাকতেন, একইভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের মিম্বারের সামনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে নিয়ে বসা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বসা অবস্থায় একটা ব্যাগ আসলো, খেজুরের ব্যাগ। একজন ব্যক্তি মসজিদের মধ্যে খেজুরগুলো দিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের হাতের মধ্যে খেজুর বন্টনের দায়িত্ব বলল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরগুলো নিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মধ্যে বন্টন করা শুরু করলেন। এমন অবস্থায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে একটা খেজুর দিলেন। খেজুরটা ছিল এতই সুস্বাদু, এতই সুস্বাদু, ওই যে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে যে খেজুরটা খেয়েছিলেন, ওই খেজুরটার মধ্যে যেমন স্বাদ ছিল, এই খেজুরটার মধ্যেও একই রকম স্বাদ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, সবাইকে তো খেজুর দিলেন, আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় না? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই, আল্লাহর রাসূল তো তোমাকে একটা দিয়েছে, বলো আমি তোমাকে কিভাবে দুইটা দেই? এত শক্তি আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। জীবদ্দশায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার একটা পাগল আছে, যার নাম ওয়াইসুল করনি। যদি কোনোদিন তোমার সাথে তার সাক্ষাৎ হয়, তোমার সাথে যদি তার কোনো সাক্ষাৎ হয়, সে হলো মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া কারা? মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে তারা যারা যখন আল্লাহ তাআলার কাছে যা ফরিয়াদ করে, যেই দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে তাদের দোয়াগুলোকে কবুল করে নেয়, তাদের দোয়াগুলোকে আল্লাহ তাআলা ফেরত দেন না। এমন ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার একটা পাগল আছে, যার নাম ওয়াইসুল করনি। যদি তোমার সাথে তার সাক্ষাৎ হয়ে যায়, আমার গুনাহগার উম্মতের জন্য, তার জন্য, উম্মতের জন্য তুমি দোয়া চেয়ে নিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জুব্বা তাদেরকে দিলেন। আমার পাগল যদি তোমাদের কাছে আসে, আমার পাগল যদি তোমাদের কাছে উপস্থিত হয়, আমার এই জুব্বা যে হাদিয়াটা, জীবদ্দশায় মায়ের খেদমতের কারণে মাকে সন্তুষ্ট করতে গিয়ে আমার সাহাবী হতে পারে নাই, আমার পাগল যখন আমার কাছে আসবে, তোমাদের কাছে যখন আসবে, এই জুব্বাটা আমার পক্ষ থেকে তাকে তোমরা হাদিয়া দিয়ে দিও। মায়ের খেদমত করলে কেউ ঠকে না। আল্লাহ তাআলা তাদের আরো বরকতের উপর বরকত, বরকতের উপর বরকত দিয়ে দেন, বলে সুবহানাল্লাহ। ওয়ায়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। قال النبي صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر الإشراك بالله وعقوق الوالدين إلى آخر الحديث. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مومن جو فدا نقش کفے پائے نبی ہو، مومن جو فدا نقش کفے پائے نبی ہو، زیر قدم آج بھی عالم کا خزینہ، زیر قدم آج بھی عالم کا خزینہ. गर सुन्नते नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नते नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना.
আশিক হো বেরাদারায়ে শাহেনশাহে দো আলম, आशिक हो बेरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সবাই জবান খুলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের বোরখা প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, আমি সবার জন্য দোয়া করি মুসাফির হিসাবে আল্লাহ তাআলা সবার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সবাই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমার ইচ্ছা ছিল একটা বিষয়ের উপরে আলোচনা করা, যে বিষয়টি মাহফিলের প্যান্ডেলের নিচে আসার পরে মনে হচ্ছে যে ওই বিষয়টির উপরে আলোচনা না করে বর্তমান যেটা প্রয়োজন এই বিষয়টার উপরে আলোচনা করা এটা জরুরি। এজন্য আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এবং হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা যেন আমাকে এর উপরে কিছু সহি কথা বলার জন্য তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, এই মাদ্রাসার পরিচালক আমার উস্তাদ, আমার উস্তাদের উস্তাদ, আমার দাদা উস্তাদ আমার পাশে বসা আছে, তাহলে কি আমার সাহসের মধ্যে কোনো কমতি থাকবে? বলেন, কথা বলেন। একটা কুকুর রাস্তা দিয়ে যখন চলে, দেখবেন যখন তার মালিক সাথে থাকে না, নীরবে নিভৃতে কিভাবে রাস্তার পাশ দিয়ে আস্তে করে হেঁটে চলে যায়। যখন তার সাথে মালিক থাকে, দেখবেন যে তার চাইতে চেহারার দিক দিয়ে অনেক মোটা, অনেক তাজা, অনেক শক্তিশালী, কিন্তু এমন ভাবে ঘেউ ঘেউ করে যে মনে হবে যদি তার মতো আরো 10টা সামনে আসে জায়গার মধ্যে ফেলায় দেবে। বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের দাদা উস্তাদরা আমাদের সাথে আছেন, আমাদের আর কোনো টেনশন নাই। সবাইকে দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা আমার জবান থেকে বের করে দেন, যারাই কথা বলবে তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন তাদের জবান থেকে এমন কিছু কথা বের করে দেন, এই শীতের রাত্রে বাড়িতে আরাম করে না ঘুমিয়ে যতটুকু সময় আমি আল্লাহর জন্য দিচ্ছি, আমার এই সময়টা যেন দেওয়া সফল হয়। আমরা সবাই দোয়া করতে রাজি আছি না? মুআজ্জাজ হাজিরিন, বর্তমান যে কোনো মাহফিলের মধ্যে যখন আলোচকরা যায়, 5 আগস্টের আগ পর্যন্ত প্রেক্ষাপট ছিল এমন যে যেমন নির্দেশনা থাকবে, যেমন দিক নির্দেশনা দেওয়া থাকবে, ওই বিষয়ের উপরে ছাড়া রাজনৈতিক কোনো কথা বলা চলবে না।
5ই আগস্টের আগ পর্যন্ত বিষয়টা এমন ছিল। গত 1 বছর আমরা যারা মাঠে ময়দানে কথা বলি, আমরা নির্দ্বিধায় কথা বলেছিলাম। কারণ স্বৈরাচার পতনের মূল নায়ক হচ্ছে ওলামায়ে কেরাম। বলেন ঠিক না বেঠিক? বলবেন হুজুর কিভাবে এটা? প্রত্যেকটা মসজিদের মধ্যে হক কথা বলেছে কি ওলামায়ে কেরাম না অন্য কেউ? ওলামায়ে কেরামের উপরে জেল জুলুম যাই হয়েছে, ওলামায়ে কেরাম কখনো দমে গিয়েছে? কথা বলেন। ওলামায়ে কেরাম সব সময় জীবনের ঝুঁকি নিয়ে হলেও তার উপর অর্পিত দায়িত্ব পদে পদে তারা পালন করেছে। বলেন ঠিক না বেঠিক? কিন্তু একটা প্রেক্ষাপট সামনে আবার মনে হয় এসে যাচ্ছে। সামনে মনে হয় আবার এমন হবে, এই মাহফিলগুলো করতে গেলে মনে হয় আবার পারমিশন লাগবে, মনে হচ্ছে এমন। এই মাহফিলগুলোর মধ্যে কথা বলতে গেলে আমাদের নেতারা আমাদেরকে যে সার্টিফিকেট ধরে দেবে, যে প্রেসক্রিপশন আমাদের হাতের মধ্যে দেবে, এই প্রেসক্রিপশন অনুযায়ী আমাদেরকে কথা বলতে হবে, না হলে পরের দিন আমাদেরকে গুম করে ফেলবে। বলবেন যে হুজুর এটা কেমন কথা বললেন? আরে ভাই, 5ই আগস্টের আগে যেভাবে আমাদেরকে হুমকি ধামকি দেওয়া হতো, একইভাবে যদি আপনারাও আমাদেরকে হুমকি ধামকি দেন, আপনাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য কোথায়? আপনাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য কোথায়? হুজুররা আপনি নির্বাচন করেন, সমস্যা নেই। আপনার মসজিদের ইমাম সাহেব কি বলেছেন যে ও নেতা সাহেব আপনি রাজনীতি করতেছেন, আপনি তো আমার পিছনে নামাজ পড়েন, অতএব আপনি রাজনীতি করার প্রয়োজন নাই, আপনার নির্বাচন করার প্রয়োজন নাই, আগামীকাল থেকে আমি নির্বাচনের ময়দানে নামবো, আমি নির্বাচন করব। কোন হুজুর বলেছে? আচ্ছা বলেন, ওটাও বাদ দেন, হুজুরদের নির্বাচন করার অধিকার আছে না নাই? আছে না নাই বলেন? হুজুররা কি এই দেশের নাগরিক নাকি মায়ানমার থেকে তারা এখানে আসছে ভাড়াটিয়া? কথা বলেন। আপনার চাইতে 1000 গুণে সুনাগরিক হচ্ছে হুজুররা। আপনি তো একটু সুযোগ পাইলেই জনগণের টাকা মেরে দেন। হুজুররা হাজারো দায়িত্ব তাদের উপরে আসলে তারা পকেটের টাকা খরচ করার চেষ্টা করে, কোনো সময় মানুষের হক নষ্ট করার চেষ্টা করে না। বলেন ঠিক না বেঠিক? কথা হচ্ছে এটা, আমরা চাই যারা ভালো তারাই ক্ষমতায় আসুক। আমি বলতে যাব না যে আপনি অমুককে ভোট দেন আর অমুককে ভোট দিয়েন না। আপনার সত্যের মাপকাঠি আপনার ভিতরে থাকবে, আপনার সামনে থাকবে। আপনি দেখবেন আসলে কোরআন সুন্নাহর মানদণ্ড অনুযায়ী আমি কাকে ভোট দেব আর কাকে ভোট দেব না। এমন যদি আপনি কোনো নেতা পান তাকে ভোট দেবেন, যদি না পান তার বিপক্ষে যে দাঁড়ায় তাকে ভোট দেবেন। বলেন ঠিক না বেঠিক? লোক দেখে আমাদেরকে ভোট দিতে হবে, লোক দেখে আমাদেরকে ভোট দিতে হবে। আমি আপনাকে বলি নাই যে ইসলামিক দলে অমুক নেতা দাঁড়াবে আপনি অমুকের পক্ষে থাকেন, আমি বলবো না। ইসলামিক দলের অমুক নেতার চাইতে তো যে অমুক দলের নেতা আরো ভালো হয়, আপনি তাকে আপনার ভোট দেওয়া আপনার জন্য জরুরি। বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা সবাই এমন নেতা নির্বাচিত করব যারা ওয়াজ মাহফিলের সভাপতি হবে, প্রধান অতিথি হবে, কিন্তু বক্তাদের কথার মধ্যে আঙ্গুল ঢোকানোর চেষ্টা করবে না। এর পাওয়ার আমাদের হাতের মধ্যে আছে, জনগণের হাতের মধ্যে আছে। নির্বাচনের আগ পর্যন্ত ভোট দিয়ে যখন তাকে জিতাই দেবেন, ও মিয়া একটা সিগনেচার নেওয়ার জন্য 3 মাস 4 মাস 6 মাস 1 বছর তার বাড়ির পিছনে আপনি দৌড়াবেন, নিজের জুতা ক্ষয় করবেন, আবার জুতা কিনবেন, জুতা ক্ষয় করবেন, আবার জুতা কিনবেন, তারপরেও সিগনেচারটা পাবেন না। দোষ কার? 1 নাম্বার আপনার দোষ। কারণ আপনি একটা চা খেয়েছেন, 500 টাকা ভোটের আগের রাত্রে আপনার হাতের মধ্যে দিয়ে দিয়েছে, আপনি সব দোষগুলো ভুলে গিয়েছেন। আপনি রাত পোহানোর পরে নির্বাচনের দিন গিয়ে নির্বাচনে আপনি ভোট সেন্টারে ওই চোরকে আপনি ভোট দিয়েছেন, যেই চোর 500 টাকা দিয়ে আপনার ইমানকে কিনে নিয়েছে। বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা এই কাজগুলো আর কখনো করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখন আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কি কোনো কারণে আমার প্রতি মন খারাপ? আপনাদের সাথে এর আগে আমার কোনো সাক্ষাৎ হয়েছে? হয়নি। তাহলে আমি আপনাদের সাথে স্টেজে ওঠার সময় কোনোভাবে বেয়াদবি করেছি? কথা বলেন।
ভাই আপনার মাইক আমার গলা টানতেছে, একটু তাহলে এই বক্সটা একটু ঘুরে দেন, যে কোনো একটা বক্স একটু এই পাশে ঘুরে দেন, তাতে হচ্ছে। তাহলে আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই। শোনেন, ভিআইপি বাসের যাত্রী সবসময় কম হয়, লোকাল ট্রেনের মধ্যে দেখবেন সাইডে বিসাইডে সবসময় যাত্রী লটকে আছে, এমন পরিস্থিতি হয় না? আমরা যারা ভিআইপি আছি, আসলে আপনারা ভিআইপি বান্দা, আল্লাহ তাআলার ভিআইপি বান্দা, এজন্য আল্লাহ তাআলা আপনাদেরকে যাচাই বাছাই করে এখানে নিয়ে এসেছেন। যদি আপনি ভিআইপি না হতেন তাহলে আপনার এখানে বসার মতো কুদরত আল্লাহ তাআলা আপনাকে দিতেন না। এজন্য আপনারা যারা জান্নাতের ভিআইপি মেহমান আছেন, এগিয়ে আসেন। আমরা যে কয়েকটা কথা বলবো, এই কথাগুলো যেন আমাদের দিলের মধ্যে আঁচড় কাটে, আমাদের আমলে পরিণত হয়, আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যারা দূরে আছেন একটু কাছে আসেন, অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার মতো তৌফিক দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। মুআজ্জিজ হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা ইল্লা ইয়া, আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার বান্দারা, আমি তোদেরকে সৃষ্টি করেছি, আমি ছাড়া আর কোন রব তোদের নাই। আমি মালিক, তোদের মালিক, আমি রব, আমি খালিক, আমি তোদেরকে সৃষ্টি করেছি। যদি ইবাদত করতে হয় একমাত্র আমার ইবাদত করো, আর অন্য কোনো কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আমি মালিক, কেন আমার ইবাদত করবা? কেন কেন আমার ইবাদত করবা? পৃথিবীর মধ্যে তোমার কোনো অস্তিত্ব নাই। 50 বছর আগের দিকে তাকাও, তুমি ছিলা না। হতে পারে 50 বছর পরেও তোমার কোনো অস্তিত্ব দুনিয়ার মধ্যে থাকবে না, তোমার কোনো অস্তিত্ব নাই। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আমাদের কোনো অস্তিত্বই ছিল না দুনিয়ার মধ্যে। আল্লাহ তাআলা অস্তিত্ব ছাড়া থেকে আমাদেরকে অস্তিত্বওয়ালা বানাই দিয়েছেন। আমাদের কোনো নাম নিশানা আমাদের কেউ চিনতো না, আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদের কোনো জমি জমা ছিল না, আমাদের বাবা কি হবে আমরা কেউ জানতাম না। আমাদের মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন? পিতা মাতার সঙ্গমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদের যা যা চাহিদা সবগুলো চাহিদা পূরণ করে দিলেন। আল্লাহ তাআলা আমাদের যা প্রয়োজন তা আমাদেরকে দিলেন। মায়ের গর্ভের মধ্যে ছিলাম, মায়ের গর্ভে থাকা অবস্থায় আমি কি খাবো, আমাকে কি খাওয়াবে, আল্লাহ তাআলা কি খাইয়ে আমাকে বড় করবে, আল্লাহ তাআলা ওখানে আমার নাভির সাথে আমার মায়ের নাভিকে একটা কানেকশন করে দিলে। আমাকে আমার মালিক কিভাবে বড় করেছেন আমার মায়ের পেটের ভিতরে। আমার মুখ দিয়ে নাপাক রক্ত আল্লাহ তাআলা খাওয়ার নাই, আমার নাভির থেকে মায়ের নাভির সঙ্গে একটা কানেকশন করে দিয়েছেন। ওই কানেকশনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমার মায়ের পেটে আমাকে আস্তে আস্তে বড় করেছেন, বলি সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। আপনারা একটু, আমার পিছনে একটা ব্যানার লাগানো আছে, আছে না নেই বলেন? এই ব্যানারের মধ্যে দেখেন আমার নাম মোহাম্মদ শফিকুর রহমান সাইফি। আমার নামের উপরে একটা নাম আছে, নিচে একটা নাম আছে, আছে না নাই? বক্তাদের। আচ্ছা, আপনাদেরকে বুঝতে কষ্ট হচ্ছে যে এই দ্বিতীয় নামটা যে আছে, এই বক্তাটা দ্বিতীয় বক্তার নাকি এই বক্তাটাই প্রধান বক্তা? কথা বলেন। আপনারা নামটা দেখলেই বুঝতে পারবেন
যে এই নামটা হচ্ছে দ্বিতীয় বক্তার নাম, কারণ সিরিয়ালটা করে দিয়েছেন এখানে যেভাবে সিরিয়াল দেওয়া আছে, তাহলে আমাদের বুঝতে কষ্ট হয় না যে এটা দ্বিতীয় বক্তার নাম। প্রধান বক্তা কোনটা, দ্বিতীয় বক্তা কোনটা, তৃতীয় বক্তা কোনটা, এটা আমাদের চিনতে কষ্ট হচ্ছে না। মুআজ্জাজ হাজিরিন, মালিক আমাদেরকে সৃষ্টি করলেন, মালিক আমাদের সব চাহিদা পূরণ করলেন। এখন আমাদেরকে ইবাদত করতে হবে কার? কথা বলেন। আপনার একটু আস্তে, মানে কষ্ট হলে আমার সাথে একটু কথা বলবেন। যে মালিক আমাদেরকে সৃষ্টি করলেন, এই মালিক আমাকে সৃষ্টি করার পর আমার সমস্ত চাহিদাগুলো পূরণ করতে হবে কিভাবে? ওই মালিক আমাকে শিক্ষা দিয়েছেন। তাহলে আমি গোলামি করব কার? আমি কার গোলামি করব? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। তাহলে মালিক যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের গোলামি করা ছাড়া কোনো রাস্তা খোলা আছে? কথা বলেন। আল্লাহ তাআলা তার ইবাদত করার পরে বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দা, আমি তো তোমাদের মালিক, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, কিন্তু আমার ইবাদত করার পরে তোমার পৃথিবীতে তুমি যতদিন বেঁচে থাকবা, তোমার জন্য ফরজ করে দিয়েছে আল্লাহ তাআলা, তোমার পিতা মাতার প্রতি তুমি ইহসান করবা। নামটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা প্রথম কাজ আপনার আগে দিয়ে দিয়েছেন। কাজটা কি? আপনি আপনার মালিকের গোলামি করবেন। মালিকের গোলামির পরের সিরিয়াল আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে আপনি আপনার মা বাবার প্রতি ইহসান করবেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মালিকের ইবাদত যেভাবে ফরজ, মালিক যেভাবে তার গোলামি করা তোমার জন্য ফরজ করে দিয়েছে, মালিক সৃষ্টি করেছে এজন্য মালিকের গোলামি করা ফরজ। আর মালিক যেভাবে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যাদের মাধ্যমে মালিক তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যেদিন তুমি ভূমিষ্ঠ হয়েছো, যেদিন তুমি দুনিয়ার মধ্যে এসেছো, তোমার মুখে ওয়া ওয়া করা ছাড়া কোনো শব্দ ছিল না। যাদের মাধ্যমে মালিক তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ওই মাধ্যমগুলো যারা তোমাকে ওয়া ওয়া করার সাথে সাথে তোমার কি চাহিদা তারা বুঝতে পারতো। তোমার কান্না, তোমার যখন চোখ দিয়ে সামান্য পরিমাণে পানি আসে, ওয়া ওয়া করো, জন্ম হওয়ার পরে চোখ দিয়ে পানি পর্যন্ত আসে না, শুধুমাত্র তুমি ওয়া ওয়া করতে পারো। ওই ওয়া ওয়ার আওয়াজ আল্লাহ তাআলা পিতা মাতার দিলের মধ্যে এমন ভাবে গেঁথে দিয়েছেন যে ওই ওয়া ওয়া আওয়াজটা যদি তাদের কানের মধ্যে যায়, যত বড় কাজ হোক না কেন, সমস্ত কাজ ফেলে তারা সন্তানের কাছে ছুটে যায়। মুআজ্জাজ হাজিরিন, বর্তমান জামানায় সবচেয়ে অবহেলিত যদি কেউ থেকে থাকে, তারা হচ্ছেন আমাদের পিতা এবং মাতা। বলেন ঠিক না বেঠিক? একটা যুবক তার বন্ধুর ব্যাপারে যতটা সচেতন, তার শ্বশুর বাড়ির লোকের ব্যাপারে যতটা সচেতন, তার 1000 ভাগের 1 ভাগ তার বাবা মার প্রতি সে সচেতন থাকে না। বলেন ঠিক না বেঠিক? যদি আল্লাহ তাআলা আপনাকে আপনার সামনে তাদেরকে রেখে দিয়েছেন, আপনার জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ, এত পরিমাণে সহজ যে আপনি চাইলেই জান্নাতের মালিক হতে পারেন, যতক্ষণ পর্যন্ত তারা আপনার মাঝে বেঁচে আছে। মা বাবার খেদমত করে কেউ কোনোদিন ঠকে নাই। মা বাবার খেদমত যারা করেছে সব সময় তারা লাভবান হয়েছে। মা বাবার যারা নাফরমানি করেছে, নাফরমানি করে কেউ কোনোদিন পৃথিবীর মধ্যে সফল হইতে পারে নাই। ওয়াইসুল করনী রহমতুল্লাহি আলাইহি, রাসূলের জমানার মানুষ, চাইলেই সাহাবী হওয়ার মতো যোগ্যতা তার মধ্যে ছিল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছাইলেন, ও আল্লাহর রাসূল, আমার মন চায় আমি আপনার সাথে সাক্ষাৎ করি। আমার মনে চায় আপনার সামনে বসে আমি আপনার দামি জবান থেকে কিছু কথা শুনি। আমার মন চায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেভাবে আপনার কথাগুলো শুনে শুনে তারা তাদের নিজেদের দামগুলো বাড়িয়ে নিয়েছে, আমারও মন চায় আমি আপনার কাছে গিয়ে আপনার দামি জবানে দামি কথাগুলো শুনে আমার দাম আমি বাড়ায় নেই। কিন্তু আল্লাহর রাসূল, আমার মা অসুস্থ, আমার মা বয়স্কা, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আসব, আর যদি আপনি পারমিশন না দেন তাহলে আমি আপনার দরবারে আসতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে যখন এই খবরটা আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পাঠিয়ে দিলেন যে না, যতদিন পর্যন্ত তোমার মা বেঁচে আছে তোমার মায়ের সেবা করো, মায়ের যত্ন করো, মায়ের সেবা যত্ন করো, আমার কাছে তোমার আসার কোনো প্রয়োজন নাই। ওয়াইস করনি যখন এই সংবাদটা পাইলেন, আল্লাহ রাসূলের দরবারে আর তার আশা হলো না। কিন্তু না না, তার দাম আল্লাহ তাআলা কমান নাই। মায়ের খিদমত করার কারণে আল্লাহ তাআলা তার দাম কমান নাই, আল্লাহ তাআলা তার দাম বাড়াই দিয়েছেন। বলেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন ওমর, যে ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের আগে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন যে একজন মহিলা, একজন ব্যক্তি মসজিদে নববীতে কিছু খেজুর নিয়ে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে বসা খেজুরগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে ওই খেজুরগুলো বন্টন করে দিচ্ছেন। ওই খেজুরগুলো বন্টন করার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে একটা খেজুর দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরটা মুখের মধ্যে দিলেন। মুখের মধ্যে দেওয়ার পরে খাওয়া অবস্থায় তার ঘুম ভেঙে গেল। ওই যে খেজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খেজুরটা তার হাতের মধ্যে দিয়েছিলেন, ওই স্বাদটা এখন পর্যন্ত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থেকে গেছে। ফজরের নামাজের সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে আসলেন। মসজিদের মধ্যে আসার পর নামাজের পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বসে থাকতেন, একইভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের মিম্বারের সামনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে নিয়ে বসা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বসা অবস্থায় একটা ব্যাগ আসলো, খেজুরের ব্যাগ। একজন ব্যক্তি মসজিদের মধ্যে খেজুরগুলো দিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের হাতের মধ্যে খেজুর বন্টনের দায়িত্ব বলল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরগুলো নিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মধ্যে বন্টন করা শুরু করলেন। এমত অবস্থায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে একটা খেজুর দিলেন। খেজুরটা ছিল এতই সুস্বাদু, এতই সুস্বাদু, ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে যে খেজুরটা খেয়েছিলেন, ওই খেজুরটার মধ্যে যেমন স্বাদ ছিল, এই খেজুরটার মধ্যেও একই রকম স্বাদ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, সবাইকে তো খেজুর দিলেন, আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় না? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই, আল্লাহর রাসূল তো তোমাকে একটা দিয়েছে, বলো আমি তোমাকে কিভাবে দুইটা দেই? এত শক্তি আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন।
বলেছেন জীবদ্দশায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার একটা পাগল আছে যার নাম ওয়াইসুল কারনী, যদি কোনোদিন তোমার সাথে তার সাক্ষাৎ হয়, তোমার সাথে যদি তার কোনো সাক্ষাৎ হয়, সে হলো মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া কারা? মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে তারা যারা যখন আল্লাহ তাআলার কাছে যা ফরিয়াদ করে, যেই দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে তাদের দোয়াগুলোকে কবুল করে নেয়, তাদের দোয়াগুলোকে আল্লাহ তাআলা ফেরত দেন না। এমন ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার একটা পাগল আছে যার নাম ওয়াইসুল কারনী, যদি তোমার সাথে তার সাক্ষাৎ হয়ে যায়, আমার গুনাহগার উম্মতের জন্য, তার জন্য, উম্মতের জন্য তুমি দোয়া চেয়ে নিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জুব্বা তাদেরকে দিলেন। আমার পাগল যদি তোমাদের কাছে আসে, আমার পাগল যদি তোমাদের কাছে উপস্থিত হয়, আমার এই জুব্বা যে হাদিয়াটা, জীবদ্দশায় মায়ের খেদমতের কারণে মাকে সন্তুষ্ট করতে গিয়ে আমার সাহাবী হতে পারে নাই, আমার পাগল যখন আমার কাছে আসবে, তোমাদের কাছে যখন আসবে, এই জুব্বাটা আমার পক্ষ থেকে তাকে তোমরা হাদিয়া দিয়ে দিও। মায়ের খেদমত করলে কেউ ঠকে না। আল্লাহ তাআলা তাদের আরো বরকতের উপর বরকত, বরকতের উপর বরকত দিয়ে দেন, বলে সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মায়ের সাথে যদি নাফরমানি করা হয়, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা বলেছেন যে আমি আমার বান্দাদেরকে বলেছি তারা যেন তাদের পিতা মাতার প্রতি ইনসাফ করে, ইহসান করে, তাদেরকে যেন সম্মান করে, ইজ্জত করে। আল্লাহ তাআলা নিজে বলেছেন, কেন করবা, কেন করবা তুমি তোমার পিতা মাতার খেদমত, কেন করবা? তোমার মা তোমার জন্য এতটা কষ্ট করেছেন। বাজার করার সময় যখন আপনারা বাজারের মধ্যে আসেন, বাড়ি থেকে একটা ব্যাগ আপনাদের হাতের মধ্যে দিয়ে দেওয়া হয়, ওই ব্যাগের মধ্যে যদি 5 কেজি যদি সদাই থাকে, আপনার বাড়ি যদি একটু দূরে হয়, হেঁটে হেঁটে বাড়ির মধ্যে যাচ্ছেন, বাড়িতে যাওয়ার সময় দেখবেন একবার এই হাতের মধ্যে ব্যাগ নেন, আরেকবার ওই হাতের মধ্যে ব্যাগ নেন। কিছু দূর যাওয়ার পরে যখন শরীর ক্লান্ত হয়ে যায়, আবার দেখবেন ওই 5 কেজি ওজনকে আপনারা ঘাড়ের মধ্যে উঠাই নেন। বলেন ঠিক না বেঠি? আপনি একটা মানুষ, মানুষের উপরে মানুষ। যেদিন আপনাকে আল্লাহ তাআলার হুকুমে আপনার মায়ের রেহেমের ভিতরে ঢুকাই দেওয়া হলো, আপনি যেদিন পেটের মধ্যে আসলেন, মায়ের খাওয়া বন্ধ হয়ে যায়, মায়ের খাওয়া বন্ধ হয়ে যায়। মা কোনো কিছু মুখে দিলে ভালো লাগে না, গন্ধ লাগে, দুর্গন্ধ লাগে। মা কারো কাছে কষ্টের কথা বলতে পারে না, খাইতে গেছে, বমি চলে আসছে, খাওয়া বন্ধ হয়ে গেছে। যখন আস্তে আস্তে সময় পার হয়, সময় পার হতে হতে একটা সময় যখন আপনি আস্তে আস্তে পেটের মধ্যে বড় হতে থাকেন, 4 মাস 5 মাস সময়, দুঃখিনী মা আপনাকে পেটের মধ্যে নিয়ে কষ্ট করে, স্বামীর কাছে সব সময় কান্নাকাটি করে বলতে থাকে, ও আমার স্বামী, জানি না আল্লাহ তাআলা আমার সাথে কি মুআমালা করবেন, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে রাখবেন কিনা আমি জানি না। ও আমার স্বামী, এতদিন যাবত আমি আপনার সাথে সংসার করেছি, যত নাফরমানি করেছি, যত আপনার সাথে বেয়াদবি করেছি, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ক্ষমা করে দিয়ে। মা প্রত্যেক রাত, আমরা যারা বাবা আছি আমরা তো আরামে ঘুমাই যাই, কিন্তু মা একবার এদিক ফেরে, একবার ডান কাত হয়ে শোয়, একবার বাম কাত হয়ে শোয়, একবার বসে থাকে, একবার হাঁটাহাঁটি করে, একবার দাঁড়ায় থাকে, চোখ দিয়ে পানি ঝরতে থাকে। গভীর রাত, যে সময় পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমের মধ্যে আচ্ছন্ন, পাশের স্বামী ঘরের মধ্যে শুয়ে আছে, গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন, মায়ের ঘুম ভেঙে গেছে। ওই কষ্টের মুহূর্তগুলো কাউকেই বলা যায় না, কাউকেই দেখানো যায় না। আমাদের মা 10 মাস 10 দিন আমাদেরকে এভাবেই গর্ভে ধারণ করেছেন। যখন আমাদের প্রসব করার সময় হলো, আমাদের যখন প্রসব করার সময় হলো, মা যখন আমাদেরকে প্রসব করবেন, আগে ভাগে
যদি বাবার বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যায়। যারা বিয়ে করেছেন তারা বলতে পারবেন, আপনার বিবি যখন বাবার বাড়ির দিকে চলে যায়, গভীর রাত দেখবেন কোনো না কোনো রাতের মধ্যে আপনার পা চেপে ধরে বসে আছে, কাঁদতেছে, আপনার পায়ের মধ্যে পানি পড়তেছে, আপনার পায়ের মধ্যে পানি পড়তেছে, ঘুমের মধ্যে আচ্ছন্ন। কিন্তু যখন বেশি পানি পড়বে দেখবেন যে আপনার ঘুমটা ভেঙে গেছে। দেখবেন যে স্ত্রী আপনার পাশে শোয়া ছিল, স্ত্রী আপনার পাশে নাই। স্ত্রী তার মাথাটা, তার মুখটা আপনার পায়ের উপরে ফালাই দিছে, ফালাই দিয়া কান্না করতেছে, গভীরভাবে কান্না করতেছে, কোনো শব্দ নাই, শুধু চোখ থেকে পানি পড়তেছে, শুধুমাত্র চোখ থেকে পানি পড়তেছে। আপনার যখন ঘুম ভেঙে গেছে, যখন আপনি দেখে ফেলছেন, আপনার পা থেকে মাথা উঠে বুকের মধ্যে চলে আসছে, আসার পরে বলতেছে, স্বামী, ও স্বামী, ও স্বামী, আমি আজকে অথবা কালকে চলে যাচ্ছি, আমি কালকে চলে যাব আমার বাবার বাড়ি। সন্তান প্রসব করার সময় দেখেছি অনেক মহিলারা আর ফেরত আসে না, ওখানে তাদের মৃত্যু হয়ে যায়। স্বামী, যত নাফরমানি করেছি, যত হক নষ্ট করেছি, আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন, যাতে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেয়। এভাবে মায়েরা কান্নাকাটি করতে করতে যখন প্রসব করার সময় হয়, বাবার বাড়িতে চলে যায়। একটা প্রসব বেদনা যদি আমাদের পুরুষদের যে কষ্টটা মায়েরা আমাদের পায়, ওই কষ্টটাকে যদি কয়েক হাজার ভাগে ভাগ করে আমাদের পুরুষদের কাঁধের মধ্যে দেওয়া হইতো, আমরা পুরুষরা ওই ব্যথার যন্ত্রণায় মৃত্যুবরণ করতাম। আমাদের মায়েরা আমাদের জন্য এত পরিমাণে কষ্ট করে, আরে প্রসব করার পরেই মনে হয় কষ্ট শেষ। প্রসব করার পরে সন্তান, আমার কিভাবে চললে আমার সন্তান ভালো থাকবে, আমার কিভাবে সতর্ক হয়ে থাকলে আমার সন্তান ভালো থাকবে। দেখবেন মায়েরা এটা খায় না, গরুর গোশত খায় না, মাছ খায় না, মানুষ খাইতে না করে, যেটাই বলে সন্তানের সমস্যা হবে। খাওয়ার জিনিস ডাক্তার বলেছে খাওয়া যাবে, বাড়ির মুরব্বীরা বলতেছে না খাওয়া যাবে না। দেখবেন আপনার আমার মা, আপনার আমার মেয়ে, আপনার আমার বোন ওই সমস্ত খাবার খাওয়া থেকে তারা বিরত থাকে। বলেন ঠিক না বেটি? ডাক্তার পারমিশন দিয়ে দিচ্ছে যে তুমি এগুলো যা ইচ্ছা খাইতে পারো, কিন্তু বাড়ির মুরব্বীরা বলছে যে না, এটা খাওয়া যাবে না, কারণ আমরা আগে এমন কষ্ট করে খেয়েছি, শুধুমাত্র মরিচ দিয়ে খেয়েছি, শুধুমাত্র আলু ভাজি দিয়ে খেয়েছি, তোমরাও কষ্ট করো, তাহলে তোমাদের সন্তানরা ভালো থাকবে। বাবা মা শিক্ষিত, আমাদের মায়েরা, বর্তমান মায়েরা বেশিরভাগই শিক্ষিত, তারপরেও দেখবেন সন্তানের ভালো কথা যখন বলেছে, মা এক বাক্যে সমস্ত কিছু বাদ দিয়ে দেয় সন্তানের ভালোর জন্য। বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই মাকে যদি আমরা কষ্ট দেই, মায়ের সাথে যারা নাফরমানি করে, মায়ের সাথে যারা গাদ্দারি করে, পৃথিবীর এমন কোন শক্তি নাই যে তাদেরকে ভালো রাখবে দুনিয়ার মধ্যে। দুনিয়ার মধ্যে এমন দুইটা গুনাহ আছে, যেই দুইটা গুনাহ যদি পৃথিবীর মধ্যে মানুষ করে, এই দুইটা গুনার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাদেরকে দিয়ে দেবে। দুইটা গুনাহ, এমন গুনাহ আছে, তার মধ্যে একটা গুনাহ হচ্ছে যদি আপনি উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামের সাথে যদি আপনি বেয়াদবি করেন, এর ফল আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর মধ্যেই দেখাবেন। বলেন ঠিক না বেটি? 17 বছর আমাদেরকে অনেক চালাইছেন, আজকে আপনি কোথায়? আপনার পাওয়ার আজকে কোথায়? আপনি কোথায় থেকে কোথায় আছেন, কোথায় খাচ্ছেন, কি করতেছেন, আপনার দলের নেতা কর্মীরাও জানে না। এজন্য উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন না। যারাই ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় আসবেন, ভবিষ্যতে ক্ষমতা থেকে নামবেন, আবারও ক্ষমতায় উঠবেন, এই শিক্ষাটা আজীবন আপনি আপনার ভিতরে রাখবেন। উলামায়ে কেরামের সাথে যদি আপনি বেয়াদবি করেন, আপনার বিদায়টা এমন হবে, এমন লাঞ্ছনার সাথে আল্লাহ তাআলা আপনাকে বিদায় করবেন যে আজীবন জাতির জন্য সেটা শিক্ষা হয়ে থাকবে। বলেন ঠিক না বেটি? মুআজ্জাজ হাজিরিন, আরেকটা হচ্ছে, যদি আপনি আপনার পিতা মাতার সাথে নাফরমানি করেন, পিতা মাতার হক যদি নষ্ট করেন, তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দেবেন, শাস্তি দিয়ে তারপর আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। মা গরিব মানুষ, বাবাও গরিব মানুষ, গরিব মানুষ, গরিব মানুষের সংসার খুব বেশি অর্থ তাদের নাই। আল্লাহ তাআলা তাদেরকে একটা সন্তান দিয়েছেন। বাবা মানুষের বাড়িতে কাজ করে খায়, মানুষের বাড়িতে কাজকর্ম করে খায়। বাবা খুব গরিব মানুষ, মাও গরিব মানুষ, সন্তানদেরকে ভালোভাবে পড়াশোনা করাবে এই সামর্থ্য তাদের নাই। আল্লাহ তাআলা তাদেরকে এই সামর্থ্য দেন নাই।
কিন্তু পিতামাতা যতই দরিদ্র হোক, পিতামাতা যতই নিচু শ্রেণীর মানুষ হোক, পিতামাতা দেখবেন যে শ্রেণীর মানুষ পিতামাতা হোক, সব সময় তাদের চাওয়া হবে যে আল্লাহ তাআলা তাদেরকে যেই সন্তানটা দিয়েছেন, রাজার ঘরের সন্তান যেভাবে মানুষ হবে, ওই গরিবের ঘরের মার চাওয়া, ওই গরিবের ঘরের বাবার চাওয়া হচ্ছে তার সন্তানটাও একইভাবে মানুষ হবে। এভাবে প্রত্যেকটা বাবা মার চাওয়া যে তারা তাদের সন্তানদেরকে বড় লোকরা যেভাবে মানুষ করে, তাদের সামর্থ্য অনুযায়ী তারাও চেষ্টা করে তাদের সন্তানদেরকে রাজার হালতে মানুষ করার জন্য। বলেন ঠিক না বেঠিক? নাকি আপনারা চেষ্টা করেন না? চেষ্টা করেন না? সবাই সবাই চেষ্টা করে। এখন কথা হচ্ছে, আল্লাহর বান্দিকে আল্লাহ তার সন্তান দিয়েছেন, স্বামীও গরিব মানুষ, স্ত্রীও গরিব মানুষ, স্বামী মানুষের বাড়িতে কাজ করে আস্তে আস্তে অর্থ যোগান দেয়, আর এই টাকা পয়সা মাও মানুষের বাড়িতে জিয়ের কাজ করে কিছু কিছু অর্থ জোগাড় করে আস্তে আস্তে দেখবেন ওই সন্তানকে পড়াশোনা করাচ্ছে। পড়াশোনা করানোর সময় সন্তান আজকে এটা প্রয়োজন, কালকে এটা প্রয়োজন, মা বাবা যা ইনকাম করে তা তাদের মধ্যে দিয়ে হয় না, ওই অর্থ যোগান তাদের মধ্যে হয় না। দেখবেন আমাদের মায়েরা আমাদের মানুষ করার জন্য কতটা কষ্ট করেন, আমাদের বাবারা আমাদেরকে মানুষ করার জন্য কতটা কষ্ট করেন। এভাবে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি তাদের সন্তানকে মানুষ করার জন্য স্বামী স্ত্রী মিলে কষ্ট করে তাদের সন্তানকে পড়াশোনা করায়। স্কুলের মধ্যে ভর্তি করেছে, স্কুলের মধ্যে ভর্তি করার পরে কিছুদিন পর যখন সন্তান পড়াশোনা করা শুরু করছে, পড়াশোনার পিছনে একটা ব্যয় থাকে, যে এই ব্যয়ের ভার বহন করার মতো সক্ষমতা তাদের ছিল না। সন্তান স্কুলের মধ্যে যায়, স্কুলের মধ্যে যাওয়ার পরে সন্তানকে তারা পড়াশোনা করে কষ্ট করে, যখন পরীক্ষার ফি দেওয়ার সময় এর বাড়িতে চেয়ে ওর বাড়িতে চেয়ে খেয়ে না খেয়ে পরীক্ষার ফিগুলো তারা দিয়ে দেয়। আস্তে আস্তে সন্তান বড় ক্লাসের মধ্যে উঠে গেল। ক্লাসের মধ্যে ওঠার পরে সন্তান ওই যে স্কুলে পড়া শেষ করে কলেজের মধ্যে ভর্তি হলো, কলেজের মধ্যে ভর্তি হওয়ার পরে একটা সময় তার কলেজের পড়াশোনা শেষ। বাবা মা অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মানুষের বাড়িতে জিয়ের কাজ করে, বাবা মানুষের কাছে মজদুরি করে, বাড়ির মানুষের বাড়িতে মজদুরি করে তার সন্তানের সমস্ত চাহিদাগুলো পূরণ করেছে। দেখবেন যারা ছোট থেকে বড় হয়, যারা বড় হয় দেখবেন এদের মনটা কোনো সময় বড় হয় না, অধিকাংশ ক্ষেত্রে তাদের মনটা ছোট থাকে। সন্তান বাবা মা তাদেরকে কষ্ট করে মানুষ করেছে। স্কুল থেকে কলেজ থেকে পড়াশোনা শেষ করে ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করে যখন সে গ্রাজুয়েট হয়েছে, তখন তার একটা চাকরি হয়েছে। চাকরি করার সময় যখন সে চাকরির স্থানে গেছে, চাকরি আল্লাহ তাআলা তাকে মেধাটা ভালো দিয়েছিল। দেখবেন যাদের সন্তানদের মেধা ভালো হয়, বাবা মার যদি সামর্থ্য নাও থাকে, বাবা মা কষ্ট করে চেষ্টা করে মানুষের কাছে চেয়ে হলেও, সদকা নিয়ে হলেও তার সন্তানকে নিয়মিত পড়াশোনা করানোর জন্য চেষ্টা করে। আল্লাহর বান্দা চাকরিতে ঢুকে গেছে, চাকরিতে যাওয়ার পর দামি টাই, দামি স্যুট, দামি প্যান্ট পরেছে। অফিসের মধ্যে দেখবেন যারা বেশি মেধাবী হয়, যাদের বেশি বুদ্ধি হয়, যারা মালিক থাকে তাদেরকে বেশি আলাদা কদর করে। আর বিশেষ করে দেখবেন যারা বড় লোক আছে, টাকা পয়সা বেশি আছে, গরিবের ঘরের প্রতিষ্ঠিত কোনো সন্তান যদি পাইলে তারা টাকা দিয়ে কিনে হলেও তাদের মেয়ের সাথে বিয়ে দেয়। আল্লাহর বান্দা চাকরির স্থানে যখন গেছে, চাকরি করতে করতে ওই যে অফিসের বস ছিল, অফিসের বস বড় ধনী মানুষ, বড় কোটিপতি মানুষ। ওই অফিসের বস যখন দেখলেন এই ছেলেটা অনেক মেধাবী, এই ছেলেটার পিছনে যদি সামান্য পরিমাণে সহযোগিতা করা যায়, আস্তে আস্তে এই ছেলেটা সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে যাবে। এই ধরন দেখে, তার যে চালচলন এগুলো দেখে তখন ওই অফিসের বস তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। অফিসের বস তখন তাকে প্রস্তাব দেয়, ও বাবা শোনো, আল্লাহ তাআলা আমাকে একটা কন্যা সন্তান দিয়েছেন, তুমি যদি চাও আমি তোমাকে আমার মেয়ের সাথে বিবাহ দেব। প্রথমে বস তাকে এই কথা বলে না। বসের মেয়ে তার সাথে একটা আস্তে আস্তে সম্পর্কের মধ্যে জড়ায় যায়। গভীর সম্পর্ক, এমন গভীর, মা বাবার কথাও তার আর মনে নাই। মা বাবা কষ্ট করে মানুষ করেছে এই কথাটাও তার আর মনে নেই। আল্লাহর বান্দা
গরিব মা বাবার কথা পর্যন্ত ভুলে গেছে, বড় লোকের মেয়ের প্রেমের মধ্যে পড়ে। বড় লোকের মেয়ে গভীর প্রেমের মধ্যে তাকে ফাঁসাইছে। ফাঁসানোর পরে দিয়ে বলতেছে, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, আমার শর্ত আছে, এই শর্ত যদি মানতে পারো তাহলে আমি তোমার কাছে বিবাহ বসবো, নয়তো নয়। আল্লাহর বান্দা যখন প্রেমে পড়েছে, অন্ধ হয়ে গেছে। আরে ভাই, আপনার আমার যাদের সন্তান আছে, যখন অবৈধ সম্পর্কের মধ্যে তারা জড়িয়ে যায়, তাদের চোখের মধ্যে আর কোনো লাজ শরম থাকে না, তারা অনেকটা নির্লজ্জ হয়ে যায়। বাবা মার সাথে তর্ক করে, মেয়ে বাবা মার কথা শুনে না, ছেলে বাবা মার কথা শুনে না, না শুনে তাদের যা মন চায় তারা করে। সরাসরি হুমকি দেয়, যদি অমুকের সাথে আমাকে বিবাহ না দাও আমি পালিয়ে যাব, বাড়িতে থাকবো না। বলে না, না বলে, বলেন, বলে কি না? তাহলে যখন ছোট লোকের বাচ্চা বড় লোকের মেয়েকে পেয়েছে, বড় লোক, ওই বড় লোকের মেয়ে তাকে প্রস্তাব দিয়েছে, আমি তোমাকে দুইটা শর্ত দেব, এই দুইটা শর্ত যদি তুমি আমার মানতে পারো তাহলে আমি তোমার কাছে বিবাহ বসবো। বাবা মা যতক্ষণ পর্যন্ত আমার সামনে আছে ততক্ষণ পর্যন্ত আমি চাইলেই জান্নাতের মালিক হইতে পারি। রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টির ভিতরে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন না। মুআজ্জিজ হাজিরিন, বড় লোকের মেয়ে যখন প্রস্তাব দিয়েছে যে হ্যাঁ, আমাকে যদি তুমি বিবাহ করতে চাও তোমাকে এই দুইটা শর্ত পালন করতে হবে, যদি পারো তাহলে আমি যাব, আর যদি না পারো তাহলে তুমি আমার থেকে সাইড কেটে যাও। যখন মানুষ প্রেমে পড়ে যায় আর যদি বিবেক না থাকে তখন সে অন্ধ হয়ে যায়। অন্ধ হয়ে গিয়ে সে ওই মেয়ের প্রস্তাব সে মেনে নিয়েছে। গরিব বাবা মা সব সময় পথের দিকে চেয়ে থাকে। এখন যেমন একবারে হ্যালো করলে যদি আমেরিকার মধ্যে থেকে সাথে সাথে খোঁজ নেওয়া যায়, যদি পৃথিবীর এই প্রান্তে থাকে ওই প্রান্তের মধ্যেও যদি ফোন করে সাথে সাথে খবর নেওয়া যায় সন্তান কোথায় আছে। আগে যুগ ছিল চিঠির যুগ, একটা চিঠি আসতো, মাসকে মাস সময় লাগতো, চাইলেই পরের দিন 3 দিন 4 দিন পর চিঠি পাওয়া যাইত না। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি সন্তানের পথের দিকে সব সময় চেয়ে থাকে। ঈদ আসে ঈদ যায়, ঈদ আসে ঈদ যায়, বছর আসে বছর যায়, সন্তান আর কোনো যোগাযোগ করে না। সন্তান মূর্খ মানুষ, এরা মূর্খ মানুষ, সন্তান শিক্ষিত মানুষ। বাবা মা মূর্খ মানুষ, সন্তানের সাথে যোগাযোগ কিভাবে করতে হয়। ঢাকার মধ্যে মনে করেন যে ঢাকার মধ্যে চাকরি করে, ওই ঢাকার মধ্যে কোন জায়গায় চাকরি করে পিতামাতা তা জানে না। পিতামাতা যোগাযোগ করবে কোনো মাধ্যম নাই, সব সময় রাস্তার মধ্যে তারা তাকিয়ে থাকে, আজকে হয়তো আমার সন্তান আসবে, নয়তো কালকে আসবে। এভাবে সব সময় সন্তানের টেনশন করতে করতে একটা সময় আল্লাহর বান্দা দুনিয়া থেকে, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার কুদরত। পিতা মাতার সাথে নাফরমানি করবা, মনে করেছো তুমি অনেক বড় মানুষ, তোমার অনেক বড় শক্তি, অনেক বড় পাওয়ার। আল্লাহ তাআলা চাইলেই পিতা মাতার সাথে নাফরমানি করার কারণে সাথে সাথে তোমাকে নপুংসক বানিয়ে দিতে পারেন কিনা? আল্লাহ তাআলা চাইলেই তোমাকে তোমার সব ক্ষমতা ফেলে দিতে পারেন কিনা? আল্লাহর বান্দা সুখে আছে তার স্ত্রীকে নিয়ে, সুখের সংসার, বছরকে বছর পার হয়ে গেছে, আর বাবা মার খবর নেয় না। এদিকে বাবা টেনশন করতে করতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিয়েছে। বাবা যখন অসুস্থ হয়েছে তখন মা বাবাকে বাঁচানোর জন্য, সন্তানের মা তার বাবাকে বাঁচানোর জন্য তার যে জমি ছিল, জমি জমা ছিল সবগুলো বিক্রি করে দিছে। অন্তত বাড়ি ভিটাটা মানুষের থাকে, যত গরিব হোক না কেন মানুষের বাড়ি ভিটা থাকে, থাকে না? না থাকে বলেন? বাড়ি ভিটাটা মানুষের থাকে, বাড়ি ভিটাটা পর্যন্ত বিক্রি করে দিয়ে স্বামীর চিকিৎসা করেছে। দেখছে একটা সময় চিকিৎসা করে লাভ হয় নাই, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর বান্দি যখন আল্লাহর বান্দি স্বামীর মৃত্যুর পর আরো ভেঙে পড়লেন, আরো বেশি কান্নাকাটি করা শুরু করলেন। একটা সময় থাকার জায়গা নাই, স্বামী নাই, সন্তান নাই, টেনশন করতে করতে একটা সময় অসুস্থ হয়ে গেলেন। এত পরিমাণে অসুস্থ যে আল্লাহ তাআলা তার থেকে তার চোখের দৃষ্টি পর্যন্ত কেড়ে নিয়েছে। আল্লাহর বান্দি মানুষের বাড়িতে ভিক্ষা করে খায়, থাকার জায়গা নাই, রাত্রি যাপন করবে কোনো জায়গা নাই।
আল্লাহর বান্দি যেখানে রাত হয় সেখানে দিন কাটায়, যেখানে রাত হয় সেখানে রাত্রি যাপন করে, মানুষের বাড়িতে থাকার জায়গা চায়। এভাবে প্রতিবেশী মানুষ দেখে তার মনের মধ্যে একটু দুঃখ লাগলো, কষ্ট লাগলো। তার যে বাঁশবাগান আছে ওই বাঁশবাগানের মধ্যে তাকে একটা ঝুপড়ি করে দিল। আল্লাহর বান্দি সারাদিন ভিক্ষা করে, 5 ওয়াক্ত নামাজ তার মিস হয় না। যতবার নামাজের মধ্যে দাঁড়ায় সন্তানের জন্য দোয়া করে। যে সন্তান এত বড় নাফরমান, যে সন্তানের কারণে স্বামী দুনিয়া থেকে চলে গেছে, এখন পর্যন্ত ওই সন্তানের জন্য দোয়া করে। নামাজ যেখানে আদায় করে হাত পেতে দেয়, মালিক, ও আমার মালিক, আমার সন্তানটা যেখানে আছে আমার সন্তানটাকে তুমি আমার কোলের মধ্যে ফিরাইয়া দাও। আল্লাহর বান্দি নামাজ পড়ে, কোনো নামাজ মিস করে না, সারাদিন ভিক্ষা করে, শরীর চলে না, শরীরের মধ্যে শক্তি নাই, বয়সের ভারে কোমর পর্যন্ত বাঁকা হয়ে গেছে, লাঠিতে ভর করে চলে, চোখেও দেখে না। আস্তে আস্তে টার্গেট করে যে কয়েকটা বাড়িতে যাইতে পারে ওই বাড়িতে যা, ওই যতটুকু ভিক্ষা সে পায় বাড়িতে নিয়ে এসে কোনো মতো রান্না করে খায়। হয়তো ভাত থাকলে তরকারি নাই, তরকারি থাকলে ভাত নেই, এমন অবস্থায় তার দিন যায়। আল্লাহর বিচার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দেখাবেন। আল্লাহ তাআলার ফয়সালা, সন্তান স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে তার জীবনকে যাপন করতেছে। কিন্তু পিতামাতার সাথে যদি তুমি নাফরমানি করো, পিতামাতার সাথে যদি গাদ্দারি করো, পিতামাতার যদি তুমি অবাধ্য হও, মনে রেখো, জেনে রেখো, বুঝে রেখো, আল্লাহ তাআলা পৃথিবীতেই এর শাস্তি দেবেন, বিন্দু পরিমাণ সন্দেহ নাই, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহর বান্দা সুখে শান্তিতে সংসার করতেছে, সন্তান বছরের পর বছর পার করে দিয়েছে, মা অন্ধ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বয়সের ভারে মানুষের বাড়িতে থাকে, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, কোনো খবর তার কাছে নাই। সন্তান ওই সুখের সংসারের মধ্যে আল্লাহ তাআলা হঠাৎ করে সন্তানের মধ্যে সামান্য পরিমাণে একটা রোগ দিলেন। রোগটা হচ্ছে এমন, আস্তে আস্তে তার ভিতরে যে পুরুষ শক্তি ছিল ওই শক্তিকে আল্লাহ তাআলা আস্তে আস্তে কমাই দিয়ে দিলেন। একটা সময় এমনটা পর্যায়ে চলে গেল, টাকা পয়সার শেষ নাই, বড় কোম্পানির মালিক, তার জামাই বড় বেতনে চাকরি সে করে, তার টাকা পয়সার কোনো কমতি নাই, গাড়ি ঘোড়ার কোনো কমতি নাই, যতগুলো টাকা পয়সা ইনকাম করেছে সমস্ত টাকা পয়সাগুলো সে তার বিবির নামে দিয়ে দিয়েছে। তারপরে তার বিবি তার যথেষ্ট পরিমাণে চিকিৎসা করেছে। তারপরে একটা সময় এমন আসলো, ছেলের যে ওই শক্তিটা, যৌন শক্তি, ওই যৌন শক্তি আস্তে আস্তে তার মধ্য থেকে নাই হয়ে গেল। বিবি চিকিৎসা করেছে, নিজেও চিকিৎসা করেছে, আর ওই শক্তিটা ফেরত আসে না। একটা সময় দেখা গেল যখন স্ত্রী চিকিৎসা করার পরেও আর ভালো হয় না, স্ত্রী তাকে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাড়ি থেকে বের হওয়ার পর সে চিন্তা করতে চায়, রে এত বছর আগে আমি আমার বৃদ্ধ বাবা মাকে দুনিয়া বাড়িতে রেখে এসেছি, আজকে তারা আসে না নাই, একটা বারের জন্য আমি তাদের সাথে যোগাযোগ করি নাই, একটা বারের সাথে আমি তাদের সাথে যোগাযোগ করি নাই। তারা বেঁচে আছে না মারা গেছে, তারা খাচ্ছে নাকি না খাচ্ছে, একটা বারের জন্য আমি খোঁজ খবর নেই। সন্তান মেডিকেলের মধ্যে ভর্তি হয়ে এমন অবস্থায় আছে, তার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, মেডিকেলের মধ্যে কেউ তাকে একটু খাবার এনে দেবে এরকম কেউ নেই তার পাশে। যে বিবিকে তার জীবনের সমস্ত ইনকামের টাকাগুলো দিয়ে সে বিশ্বাস করেছিল, আজকে তার বিবিও তার পাশের মধ্যে নেই। তখন সন্তানের হঠাৎ করে মনে হলো, আমার যদি দুনিয়াতে কেউ না থাকে, আল্লাহ তাআলা তো আমাকে বাবা এবং মা নামে দুইজনকে দিয়েছে। আমি জানি আমি যতই জুলুম তাদের উপরে করি না কেন, একবার যদি মাকে মা বলে ডাক দেই, একবার যদি বাবাকে বাবা বলে ডাক দেই, আমার জীবনের সমস্ত দোষগুলো তারা মাফ করে দেবে। আল্লাহর বান্দার সাথে সাথে হাসপাতাল থেকে বের হয়ে তার বাড়ির দিকে ছোটা শুরু করে দিল। বাড়ির কাছে যখন চলে আসছে, বাড়ির কাছে আসার পর দেখতেছে যেই বাড়ি সে রেখে গিয়েছিল, এক যুগ সময় প্রায় পার হয়ে গেছে। এই এক যুগের মধ্যে
মহল্লার মধ্যে আসছে, সে তার বাড়িটাও ঠিকভাবে চিনতে পারতেছে না। দেখতেছে যে একটা রাখাল ছেলে জমির মধ্যে ঘাস কাটতেছে। তখন সে ওই রাখালকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কি এই মহল্লার? বলতেছে, হ্যাঁ আমি এই মহল্লার। এই মহল্লার অমুক নামে অমুক ছিল, অমুক জায়গার মধ্যে বাড়ি ছিল, তাদের একটা সন্তান ছিল, তুমি তাদেরকে চেনো নাকি? রাখাল তখন তার দিকে একটা ঘৃণা ভরা দৃষ্টি দিয়ে তার দিকে তাকালো। তাকানোর পরে বলতেছে, হায় কার কথা তুমি বলতেছো? কোন কুলাঙ্গারের কথা তুমি বলতেছো? কোন অমানুষ সন্তানের কথা তুমি বলতেছো, যার পিতামাতা তাকে কষ্ট করে পড়াশোনা করিয়েছে? যেই সময়টা তার পিতামাতার কষ্ট করে ওই পিতামাতার সুখের সংসার কাটানোর কথা ছিল, ওই সময় সে তার পিতামাতার কোনো খোঁজ খবর নেয় নাই। প্রায় এক যুগ আগে সে বাড়ি থেকে চলে গেছে, তার বাবা মার কোনোদিন সে খোঁজ খবর নেয় নাই। আজকে তার বাবা দুনিয়ায় নাই, আজকে তার মা অন্ধ হয়ে গেছে, আজকে তার মা মানুষের বাড়িতে থাকে, আজকে তার মা মানুষের বাড়িতে থেকে রাত্রি যাপন করে, আজকে তার মা মানুষের বাড়িতে ভিক্ষা করে খায়। এমন কুলাঙ্গার সন্তান দুনিয়ার মধ্যে যেন আল্লাহ তাআলা কাউকেই না দেয়। এমনি ভাবে যখন রাখালের মুখে তার ভৎসনা সে নিজে শুনতেছিল, তখন তার মনে বলতেছিল, আল্লাহ এই জায়গাটা ফাটায়া দাও, আমি এই মাটির নিচে ঢুকে যাই, আর লজ্জা সহ্য হয় না। তারপরে সন্তান যখন শুনল তার বাবা দুনিয়ায় নাই, আস্তে আস্তে চোখের কোণার মধ্যে পানি চলে আসলো। সন্তান যখন দেখলো পিতা দুনিয়ার মধ্যে নাই, মা আছে এই আশা ভরসা নিয়ে এসে বলল যে আচ্ছা ওই বৃদ্ধা মহিলা কোথায় থাকে, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। তখন ওই ছেলেটা দেখাই দিল যে অমুক জায়গার মধ্যে অমুক বাড়সারের মধ্যে একটা খুপড়ি বানানো আছে, ওই জায়গার মধ্যে ওই ছেলের মা থাকে। তুমি যদি তার সাথে সাক্ষাৎ করতে চাও, মাগরিবের নামাজের আজান যখন হবে, ওই আল্লাহর বান্দি ভিক্ষা করে মাগরিবের সময় তার নীরের মধ্যে ফেরে। আল্লাহর বান্দা সারাদিন ওই নীরের সামনে দাঁড়াইছিল। দাঁড়ায় থাকার পরে আস্তে আস্তে সূর্য যখন পশ্চিম দিকে হেলা শুরু করলো, তখন সে দেখতেছে একটা বৃদ্ধা মহিলা, দূর থেকে দেখতেছে একটা বৃদ্ধা মহিলা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছে। কোন সময় এক কদম বাড়তেছে, লাঠি দিয়ে আবার 4-5টা গুতা মারতেছে, আবার সামনে এক কদম বাড়ে, আবার একটা লাঠি দিয়ে গুতা মারে, আবার এক কদম বাড়ে, আবার কয়েকবার লাঠি দিয়েছে, তার রাস্তা চিনে নেয়। আস্তে আস্তে এভাবে সন্তান দেখতেছে তার মা আস্তে আস্তে বাড়ির সামনে চলে আসছে। আল্লাহর বান্দা তখন কিভাবে তার মাকে মা বলে ডাকবে, মার সামনে দাঁড়াবে, এই ভাষা সে খুঁজে পাচ্ছে না। দেখতেছে যে তার মা বাড়িতে আসার পরে মাগরিবের আজান যখন হয়ে গেল, বৃদ্ধা মা ওযুর লোটা নিয়ে ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায় গেল। সন্তান মনে করতেছে আমার মা যাকে আমি এক যুগ ধরে কষ্ট দিয়েছি, জন্মের পর থেকে কষ্ট দিয়েছি, আবার যখন আমার খেদমত হয়েছে, আমার সক্ষমতা হয়েছে, তখনও আমি আমার মা বাবাকে কষ্ট দিয়েছি। আমার কারণে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমার মা আমাকে কতটা জানি ঘৃণা করে, কতটা জানি বদদুয়া দেয়, সরাসরি মায়ের সামনে যায় দাঁড়াইতে পারে না। দেখতেছে আল্লাহর বান্দা মা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। মা নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আল্লাহর বান্দি নামাজের মধ্যে দাঁড়ানোর পরে নামাজ শেষ করছে। নামাজ শেষ করার পরে নামাজের যায় নামাজের মধ্যে বসে গেছে। সারাদিন ভিক্ষা করছে, ক্লান্তি, সমস্ত ক্লান্তিগুলো বলে গেছে। আর নামাজ শেষ করার পরে আল্লাহ তাআলার সামনে 2টা হাত পেতে দিচ্ছে, বলতেছে মালিক, ও মালিক, ও আমার মাবুদ, জীবনে যতগুলো কষ্ট করেছি কোনো আক্ষেপ আমার নাই। ও মালিক, স্বামীকে কেড়ে নিছো, কোনো কষ্ট আমার নাই। আমার বাড়ি ভিটা নাই, মানুষের জমির মধ্যে থাকি, মানুষের বাঁশের ঝাড়ের মধ্যে আমি থাকি, তারপরও আমার কোনো আক্ষেপ নাই। আমি ভিক্ষা করে খাই, আমার চোখের দৃষ্টি নাই, কোনো আক্ষেপ আমার নাই মালিক। তবে একটা আক্ষেপ আমার আছে মালিক, একটা সন্তান আমাকে তুমি দিয়েছিলা, ওই সন্তানটাকে আমার মৃত্যুর আগে আমার কাছে তুমি দিয়া দাও। আল্লাহর বান্দি যখন এভাবে দোয়া করতেছে, আল্লাহর বান্দার বুকের মধ্যে সাহস চলে আসছে। আল্লাহর বান্দা তখন হাউমাউ করে কান্না শুরু করে দিছে। মায়ের সামনে বলতেছে, মা আর কান্না করতে হবে না রে মা, দেখো তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে আমাকে তোমার কাছে ফেরত দিয়া দিছে।
আল্লাহর বান্দি চোখে দেখে না, সন্তানকে ডাকছে, বাবা আয় আয়। আমার বড় স্বপ্ন ছিল দুই চোখ ভরে তোকে দেখব, কিন্তু সেই সক্ষমতা আমার ভিতরে নাই। আল্লাহ তাআলা সেই ক্ষমতা আমাকে দেন নাই। আয় রে বাবা, আমার কাছে আয় বাবা, তোকে একটু জড়াই ধরে তোর চেহারা একটু মাথায় দেখি। তুই কি জানিস, সব সময় আমি দোয়া করছি, মালিক আমার সন্তানটাকে আমার কাছে ফিরায় দাও। আমার সন্তানটা যেন তার দুই হাতের দুই আঞ্জুল মাটি যেন আমার খবরে দিতে পারে, এজন্য সব সময় দোয়া করেছি রে সন্তান। আল্লাহ তাআলা আজকে আমার দোয়া কবুল করেছে। আজকে থেকে আল্লাহ তাআলার কাছে আর কোনো অভিযোগ আমার নাই। ও ভাই ও বোন, কার সাথে নাফরমানি করো? প্রত্যেকের মা, প্রত্যেকের বাবা, প্রত্যেকের জন্য এতটা পরিমাণে কষ্ট করে। সন্তান যখন বিছানার মধ্যে সামান্য পরিমাণে কান্না করে, তখন তুমিও সহ্য করতে পারো না, তখন কোনো পিতা মাতাই সহ্য করতে পারে না। এজন্য ভাই, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামি করার পরিধি আমাদেরকে হুকুম দিয়েছেন যে আমাদের বাবা মায়ের গোলামি আমাদেরকে করতে হবে, এজন্য আমরা যেন আমাদের আল্লাহ তাআলা গোলামি করার পরে বাবা মায়ের সেবা যত্ন করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমাদের মধ্যে তোমাদের জীবিত অবস্থায় যদি তারা কেউ কোনো একজন বার্ধক্যের মধ্যে পৌঁছে যায়, অথবা উভয় একজন যদি তোমাদের কাছে বার্ধক্যে পৌঁছে যায়, তাদের সামনে তোমরা উফ আফসোস করা শব্দটা পর্যন্ত বলিও না, এই বিরক্তিকর শব্দটাও তাদের সামনে তোমরা প্রকাশ করিও না। তাদের সাথে তোমরা সদাচরণ করো, তাদের সাথে তোমরা নরম ভাষায় কথা বলো, নম্র ভাষায় তাদের সাথে কথা বলো। যখন তুমি এইভাবে কথা বলবা, যখন তারা সন্তুষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন, বলি সুবহানাল্লাহ। আমাদের কাদের মা আছে নাই, কাদের বাবা আছে কাদের বাবা নাই, আমাদের যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা আমাদের সবার পিতা মাতাদেরকে জান্নাতের উচ্চ মাকামে দান করেন। এবং আল্লাহ তাআলা আমাদের যাদের পিতা মাতাকে দুনিয়ার মধ্যে এখনো বাঁচিয়ে রেখেছেন, আমরা যেন প্রত্যেকে আমাদের পিতা মাতার খেদমত করে, পিতা মাতাকে সন্তুষ্ট করে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে, আজকে এই মাহফিলের মধ্যে লোকজন সংখ্যা কম, এই জন্য এখানে ভাইরাল কোনো বক্তা নেই। বিষয়টা এটা না। আমরা যদি এই সিস্টেমটাকে চেঞ্জ না করি, তাহলে সব সময় এই ভাইরাল লোকে আমাদের ঈমান আকীদাকে নষ্ট করে দেবে। আমরা যারা টাকা পয়সা চুক্তি করে ওয়াজ করবে, যারা ওয়াজ করবে, সেটা ৫,০০০ও যদি চুক্তি করে ওয়াজ করে, এমন বক্তাদেরকে আমরা দাওয়াত দেব না ইনশাআল্লাহ। সবাই নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। যেই বক্তারা ওয়াজ করবে, যদি কোনো জায়গার মধ্যে তাকে দাওয়াত দেওয়া হয়, সে নিজের পকেট খরচ দিয়ে আসবে। যদি আয়োজক কমিটির পকেটের মধ্যে টাকা থাকে, তাদের যদি অর্থ থাকে, বৃত্ত থাকে, তাহলে তারা তাকে টাকা দিয়ে হয়তো তার পথ খরচ অথবা কিছু হাদিয়া দিতে পারে, কিন্তু তার ব্যক্তিগত কোনো চাহিদা থাকবে না। এমন যদি কোনো বক্তা পান, তাদেরকে দাওয়াত দেবেন। তাহলে আপনি যখন এমনটা করার সিস্টেম করবেন, তো তখন দেখবেন যে এই ব্যবসায়ীগুলো আস্তে আস্তে ব্যবসা বন্ধ করে ফেলবে। আর যদি আপনি মনে করেন যে না, ভাইরাল বক্তাকে আনতে হবে, লোক সংখ্যা কম, কোনো সমস্যা নাই, এই যেই কয়েকজন আছে, এই কয়েকজন হচ্ছে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে এই মাহফিলের উসিলা করে আমাকে মাফ করে, আমি কিয়ামতের ময়দানে আপনাদের সবার জন্য আল্লাহ তাআলার কাছে সাক্ষী হয়ে দাঁড়াবো যে আল্লাহ, হয়তো কোনো বড় বক্তা ছিল না, তারপরে তোমার বান্দারা তাদের আরামের ঘুম নষ্ট করে, শীতের রাতে তারা আরামের ঘুম নষ্ট করে এখানে এসেছে, মালিক তুমি তাদেরকে মাফ করে দাও। পকেটের টাকা খরচ করে আসার মতো যদি তাদের ধৈর্য থাকে, তাহলে আপনারা তাদের দাওয়াত দেবেন। আরেকটা কথা হচ্ছে, যদি আপনাদের সক্ষমতা না থাকে, তাহলে আপনারা তাদেরকে টাকা পয়সা দেবেন না, আগে শর্ত দিয়ে নেবেন। আরেকটা যেটা কথা বলতেছিলাম, এই মাহফিলগুলোকে কেন্দ্র করে আমাদের মাদ্রাসার বাচ্চাদেরকে রাস্তার মধ্যে ভিক্ষা করানোর জন্য লাগিয়ে দেওয়া হয়, বলেন ঠিক না বেঠিক? আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসার রাস্তার মধ্যে দাঁড় করানো হয়, ভিক্ষা করানোর জন্য লাগাই দেওয়া হয়। এই ভিক্ষা করে করে ওই বড় বক্তা আসে প্রাইভেট কার নিয়ে, আপনার হেলিকপ্টারে করে, প্লেনে করে, তাদেরকে লাখ লাখ টাকা দিয়ে বিদায় করা হয়, বলেন ঠিক না বেঠিক? এই প্রথা আমাদেরকে বন্ধ করতে হবে। প্রত্যেকটা মাদ্রাসাকে আমরা বলতে চাই যে আপনি আপনার বাচ্চাকে এই ভিক্ষা শেখাবেন না। যদি আপনি আপনার বাচ্চাকে এই ভিক্ষা শেখান, এরা বড় হওয়ার পরে আবার এরাও ভিক্ষা করবে, বলেন ঠিক না বেঠিক? আমরা আমাদের বাচ্চাদেরকে
ভিক্ষা করাবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এমন ভিক্ষা করে মাহফিল আয়োজন করার কোনো প্রয়োজন নাই, ভিক্ষা করে মাহফিল করার কোনো প্রয়োজন নাই। যদি এলাকার মধ্যে মানুষ যারা আছে, তারা সামর্থ্যবান যারা আছে, তারা যদি আপনাকে সাহায্য করে, সহযোগিতা করে, আপনার যদি সেই সামর্থ্য থাকে, আপনি 1000টা মাহফিল করেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভিক্ষা করে একটা মাহফিল আমরা দেখতে চাই না। আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে রাস্তার মধ্যে দেখবেন কোনো মাদ্রাসার যদি কোনো বাচ্চাকে দাঁড় করানো হয়, ওই মাদ্রাসার মধ্যে আপনারা দান করা বন্ধ করে দেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? কোনো বাচ্চাকে যদি রাস্তার মধ্যে দাঁড় করানো হয় ভিক্ষা করানোর জন্য, হুজুররা আছে, হুজুরা কালেকশন করবে, হুজুররা আছে, হুজুরা কালেকশন করবে, কমিটি আছে, কমিটি কালেকশন করবে। বড় বড় নেতাদেরকে আপনারা প্রধান অতিথি বানান, বিশেষ অতিথি বানান, সভাপতি বানান, তাদের কাছ থেকে প্যান্ডেলের খরচ টোটালটা নেবেন। শর্তে রাজি থাকলে আয়, না থাকলে ভাগ। কথা ঠিক আছে? না হলে আমরা তাদেরকে বড় বড় মঞ্চের মধ্যে দাঁড় করে দেই, তারা তাদের রাজনীতির প্রচার করে, তারা তাদের ভোট চায়, আর আমাদেরকে যাওয়ার সময় 5000 টাকার পকেটের মধ্যে ভরাই দেওয়া যায়। এরকম একটা আয়োজন করতে গেলে, তারা যদি আয়োজন করতে যায়, লোক প্রতি 500 টাকা করে দেওয়া লাগতো। বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য নেতাদের সাথে আগে চুক্তি করে নেবেন, যদি আপনারা আমাদের মাহফিলের অতিথি হতে চান, 1 লক্ষ টাকা খরচ হবে, আপনাকে 50,000 টাকা দিতে হবে। রাজি থাকলে আসেন, না থাকলে ভাগেন। কথা ঠিক আছে? আর বিশেষ করে আমরা সবাই এই বিষয়টার উপর সজাগ থাকবো। রাস্তার মধ্যে আমরা আমাদের কোনো বাচ্চাদেরকে ভিক্ষা করাবো না ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো গ্রামের মধ্যে আমার পকেটের টাকা খরচ করে যদি আমাকে আশা লাগে, আর আপনি যদি আমাকে মাহফিলের 10 দিন আগেও যদি আপনি আমাকে বলেন, আমি কুকুরের মতো হলে ছুটে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে ইনশাআল্লাহ। আপনাকে 1 টাকাও দিতে হবে না। যদি সামর্থ্য থাকে যাতায়াত ভাড়া দেবেন, আর যদি সামর্থ্য না থাকে আপনি আমাকে বলবেন যে আপনার পকেটের টাকা খরচ করে আসেন, আমাদের এখানে মাহফিল আছে। ইনশাআল্লাহ সব সময় আমাকে উপস্থিত পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে জবান দিয়ে গেলাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। আমার উস্তাদের মাদ্রাসা এটা, আমার উস্তাদকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তার মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ তাআলা মাদ্রাসাকে দাওরায়ে হাদিস মাদ্রাসা পর্যন্ত করার মতো তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যখন এখানে আসছি প্রথমে মনে করছিলাম আজকে আমি কথা বলতেই পারবো না, কারণ গতকালকে থেকে আমি অসুস্থ। তো আল্লাহ তাআলা এখানে যখন কথা বলা শুরু করছে, আল্লাহ তাআলা একটু কেন জানি কথা বলার মতো সক্ষমতা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা হয়তো আপনারা দোয়া করছেন, এজন্য আমি কথা বলতে পারছি। যতগুলো কথা বললাম